আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসুব। প্রবীণ সাংবাদিকের বাড়িতে চুরি, মোবাইল ও নগদ টাকাসহ 1,22,000 টাকার মালামাল লুট, তদন্ত চলছে। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মজিদ খানের বাড়িতে চুরির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত 14 নভেম্বর 2024 তারিখ ভোর 5:30 দিকে এই চুরি সংঘটিত হয়। চোরেরা নগদ 56,500 টাকা এবং দুটি মূল্যবান মোবাইল সেট, ওপো রিনো RT5G এবং স্যামসুং গ্যালাক্সি A13, যার মোট মূল্য 66,000 টাকা। চুরি হওয়া সম্পদের মোট মূল্য 1,22,500 টাকা। একই ঘটনা ঘটে বিগত 15 জুন 2023 তারিখে বিকাল আনুমানিক 4:30টার সময় এবং 3রা নভেম্বর 2023 তারিখে ভোর 6টায় একই জন চুরির ঘটনা ঘটায়। 6.5 ভরি স্বর্ণালঙ্কার 6,50,000 টাকা, 15.5 ভরি রূপা অলঙ্কার 30,000 টাকা, 3টি মোবাইল সেট 56,000 টাকা, একটি এলইডি টিভি 7,500 টাকা, একটি সেলাই মেশিন 6,500 টাকা, একটি ব্লেন্ডার 2,400 টাকা, একটি প্রেসার কুকার 1,200 টাকা, একটি আয়রন ইস্ত্রি 1,200 টাকা ও মূল্যবান মালামাল সহ চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সম্পদের মোট মূল্য 8,54,800 টাকা। চুরির ঘটনায় বোচাগঞ্জ থানায় 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার 1 মাস পার হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার বা অভিযুক্তদের গ্রেফতার সম্ভব হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হাসান সরকার এবং সহকারী উপপরিদর্শক SI প্রদীপ জানিয়েছেন যে চুরির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। ওসি বলেছেন, অভিযুক্তরা আইনের হাত থেকে পালাতে পারবে না। শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। 12 ডিসেম্বর 2024 তারিখ দুপুর 12:30 সাংবাদিক মোহাম্মদ মজিদ খান থানায় গিয়ে ওসি জাহিদ হাসান সরকারের সঙ্গে দেখা করেন। তিনি চুরি হওয়া মালামাল উদ্ধারের বিষয়ে কথা বলেন। এ সময় ওসি জানান, তার হিরো হোন্ডা মোটরসাইকেলের লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্র NID ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মজিদ খান বলেন, যদি আশা আক্তার ও তার পরিবার চুরি করা মালামাল ফেরত দেয় এবং আমার দুটি বাড়ি বিক্রি করা 25,45,000 টাকা ফেরত দিতে পারে, তবে আশা আক্তারকে পুনরায় গ্রহণ করা হবে। তবে তাদের পালিয়ে থাকা অবস্থায় পুলিশ প্রশাসনের দায়িত্ব হলো তাদের খুঁজে বের করা। প্রধান অভিযুক্ত আশা আক্তার ও তার পরিবারের স্থায়ী ঠিকানা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার 1 নং নাফানগর ইউনিয়নের বড় সুলতানপুর গুচ্ছগ্রাম আবাসন প্রকল্প। চুরির ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে রয়েছে মেঘনা গ্রুপ কারখানায়। মোছা আশা আক্তার 26, মোহাম্মদ লাইসুর রহমান 55, মোহাম্মদ দেলোয়ার 35, মোছা রাশিদা আক্তার 28, মোহাম্মদ নয়ন মিয়া 22, মোছা লিপি আক্তার 49, ঠিকানা সখীপুর সড়ক, গড়াই, মির্জাপুর, টাঙ্গাইল। চুরির ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় সচেতন মহল এবং এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা প্রশ্ন তুলছেন, কেন অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে? চুরি হওয়া সম্পদ উদ্ধার করতে প্রশাসন কি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে? এখন পুরো বোচাগঞ্জ উপজেলার মানুষ তাকিয়ে রয়েছে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকে। দ্রুত তদন্ত সম্পন্ন করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে সোচ্চার হয়েছে স্থানীয়রা।